হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটা শিখছিলাম, তারই ধারাবাহিকতায় গত কয়েকটি ক্লাস ধরে আমরা সরলীকরণ শিখছিলাম। যারা প্রিভিয়াস ক্লাসগুলো পাওনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে সরলীকরণের তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে অনেক কিছু বুঝবে না। এবং বেসিক দুইটা ক্লাস আছে, সেটা দেখেও এটা ক্লাসটা করতে হবে। আর যারা নিয়মিত ক্লাসগুলো করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারাই ভালোভাবে বুঝতে পারবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে ক্লাসগুলো করো। চলো শুরু করি। তো এখানে একটা ফাংশন লেখা আছে, এটা কীভাবে সরলীকরণ করে আমরা দেখি। সরলীকরণের প্রথম ধাপ হচ্ছে প্রথম বন্ধনী কাজ প্রথমে করতে হয়, কিন্তু এখানে প্রথম বন্ধনী নাই। তারপরে কি হোলবারের কাজ করতে হয়। তো এখানে একটা হোলবার আছে আর এইটা হোলবার আছে। তো হোলবারের মধ্যে যেটা বড় সেটার কাজ আগে করতে হয়। তাহলে এটা বারটা আগে ভাঙবো। তো আমি যদি পুরোটাকে এ ধরি, এটাকে বি ধরি, এ বি হোলবার, এটা এ এটা বি, মাঝখানে কি গুণ, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে। তাহলে এ প্লাস বি, প্রথম আমরা এ লিখি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, গুণ হয়ে যাবে প্লাস, বারটা ভেঙে এটাতে যাবে আর এটাতে যাবে। ওকে, বার ভাঙলাম, এখানে ডাবল বার উঠে যাবে, এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা থাকবে প্লাস, এখানে এ বি হোল বার, এ বি হোল বার, এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তাহলে এ বার প্লাস বি বার, এখানে এই হোলবারের কাজটা করবো এখন। তো এই হোলবার এটা ভাঙলে কি হবে, মানে সিরিয়ালে এই এতগুলোর মধ্যে এটা হোলবার আছে, তাই এটার কাজ হবে। তো এটা ভাঙলে হবে এ বার প্লাস বি বার। এখন খেয়াল করো, এইটা আর এইটার মাঝখানে কিন্তু গুণ ছিল, অর্থাৎ এটা এখন গুণ অবস্থা আছে, এটা গুণ করে ফেলবো পরের লাইনে। ওকে, এখন আমরা গুণ করি, এ বার বি বার, এটার সাথে এটা করলে এ বার বি বার বি বার, এটার কোনো কাজ নেই, তাই এটা যা আছে তা লিখেছি। এ বার ইন্টু এ বার, এ ইন্টু এ ইকুয়াল এ হয়, তাহলে এ বার ইন্টু এ বার হবে। এখানেও ঠিক বি বার ইন্টু বি বার, তাহলে বি বার হবে। এখন আমি যদি এই দুইটা চিন্তা করি, এটা এ এটা এ প্লাস এ হবে, এ প্লাস এ ইকুয়াল এ, তাহলে একবার হবে এটা। কারণ সবগুলো থেকে কিন্তু বি, এখন এ দুটা থেকে এ বার কমন, এখান থেকে বি বার প্লাস ওয়ান। এখন এটারে এ ধরলে এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হবে, ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে ওই প্রতীকটা হয়, তাহলে এটা গুণ করলে এবার হবে, আর এটা হচ্ছে এটা, এটাই অ্যান্সার। এরপর আর কিছু করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানো। তো আরেকটা আমরা ফাংশন লিখেছি, চলো এটা কীভাবে করে দেখি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হোলবারের কাজ এটাতে নাই, এটাতেও নাই, বা আদার্স কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না। তারপরে হোলবারের কাজ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে হচ্ছে না। তারপরে কি হোলবারের কাজ, হোলবার আছে এটা, তো এটাকে এ এটাকে বি, মাঝখানে কি আছে গুণ, তাহলে এ বি হোলবার, এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। প্রথমে লিখলাম এটা এ এটা বি, মাঝখানে গুণ আছে, হয়ে যাবে প্লাস, বারটা ভেঙে এটাতে যাবে এটাতে যাবে। এখন এই হোলবার আর এই হোলবার ভাঙবো, এটা এ এটা বি, এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এ ইন্টু বি, বারটা ভেঙে এটাতে যাবে এটাতে যাবে, প্লাস এটা এ ইন্টু বি, বারটা ভেঙে এটাতে। এখন যেটাতে ডাবল বার আছে উঠে যাবে, তাহলে সি ডাবল বার উঠে যাবে, প্লাস এখানে বি ডাবল বারে উঠে যাবে। এটাই অ্যান্সার। এরপর আর তেমন কিছু করা যাচ্ছে না, কমনও নেওয়া যায় না, সূত্র অ্যাপ্লাই করা যায় না। তোমরা মিলিয়ে দেখবে প্র্যাকটিস করার সময়। আশা করছি বুঝতে পেরেছো। আমি পরবর্তী একটা ফাংশন লিখেছি, চলো এটা কীভাবে করে দেখি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটাতে ফার্স্ট ব্র্যাকেট আছে এটাতে আছে। তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অর গেট আছে, তো তেমন কোনো কাজ নাই, মানে সূত্র অ্যাপ্লাই করা যায় না। এখানে অর গেট আছে, তেমন কোনো কাজ করা যায় না, বা কমন যায় না, সূত্র অ্যাপ্লাই যায় না, কোনোটাই যাচ্ছে না। তারপরে দুটার মধ্যে কি গুণ আছে, তো তারপরে এন্ড গেটের কাজ, যেহেতু হোলবার নাই তারপরে এন্ড গেটের কাজ। সিরিয়ালটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হোলবার, তারপরে এন্ড গেট, তারপরে অর গেট। তাহলে এটা গুণ করে ফেলবো, অর্থাৎ এই বিভাজন উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটার সাথে এটা প্লাস কিউ বার, প্লাস এটার সাথে এটা করলে কিউ আর বার, এটার সাথে এটা করলে কিউ বার আর এটার সাথে করলে
আর বার, এ ইন্টু এ বার এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় 0, কিউ আর বার আর আর ইন্টু আর বার 0, সেম এই সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। জিরোর সাথে কোনো কিছু যোগ করলে প্রতীকগুলো হয়, তাই এখানে হবে প্রথমে এটা লিখি, তারপরে এটা লিখি। এটা কারণ আছে, সিরিয়ালটা আমরা মেনটেন করে লিখলাম। দেখো আমরা একটা সূত্র শিখেছি XOR গেটের এ বার বি প্লাস এ বি বার, তাহলে কি XOR গেটের সূত্র এ XOR বি, এখানে এ হলো কিউ আর বি হলো আর, তাহলে এ XOR বি। কেউ যদি এখানে পর্যন্ত সীমাবদ্ধ রাখে সেটা হবে, তবে অ্যাপ্রোপ্রিয়েট হলো যেমন এই পর্যন্ত শেষ পর্যন্ত করা। আশা করছি বুঝতে পেরেছো। আরেকটি ফাংশন আমরা লিখেছি, চলো এটা কিভাবে করে দেখি। প্রথমে ফার্স্ট ব্রেকের কাজ নেই, তারপর হুলবারের কাজ সেটাও নেই, তারপর এন্ড গেট, এটাতে এন্ড গেট আছে, এটাতে আছে, এটাতে আছে, তো আলাদাভাবে এন্ড গেটগুলোতে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো তারপর হচ্ছে অর গেটের কাজ। তো অর গেট কি, তো কমন নেওয়া, কমন নিলে ব্র্যাকেটে যেটা যাবে থাকবে সেটা আবার সূত্র অ্যাপ্লাই, উপপাদ্যগুলো অ্যাপ্লাই করা যেতে হবে, তারপরে কমন নিব, সেভাবে কমন নেব আর কি। তো এখানে কি কমন আছে, ওয়াই বার কমন আছে আর জেড কমন আছে, তাই ওয়াই বার আর জেড, এখানে থাকে এক্স, এখানে থাকে এক্স বার। দেখো এভাবে কমন নিলে এটা সূত্র অ্যাপ্লাই যাবে, এই সূত্রটা অ্যাপ্লাই যাবে। তাহলে এটা কি হয় 1, এই সূত্র হয় 1 প্লাস এক্স ওয়াই জেড, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওই প্রতীকটাই হবে। এখন এই দুইটা থেকে জেড কমন, এখান থেকে ওয়াই বার, এখানে থাকে এক্স ওয়াই। এখন এ প্লাস বি সি সূত্র যাবে, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটার সাথে এটা প্লাস হবে আর এটার সাথে এটা প্লাস হবে। এটার এ ধরলে এটারে, তাহলে এ প্লাস এ বার হয় 1, এটার সাথে এটা গুণ করলে হবে ওইটা, অর্থাৎ 1 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় ওই প্রতীকটা হয়, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটা হবে। এখন চাইলে এটা গুণ করে দিতে পারো অথবা এভাবে রাখতে পারো, দুইভাবে রাইট, কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসের সর্বশেষ ফাংশন এটি, আমরা প্রতি ক্লাসে 5টা করে প্র্যাকটিস করি। তো এটা কিভাবে করে দেখি। তো প্রথম ফার্স্ট ব্রেকেট নাই, তারপর হোল বার নাই, তারপর এন্ড গেট, এটাতে এন্ড গেট, এটাতে এন্ড গেট, কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, এন্ড গেটের কাজ হচ্ছে না। তারপর হচ্ছে অর গেট, তাহলে অর গেটে এমনভাবে কমন নেব ব্র্যাকেটে যেটা থাকে সেটা আবার সূত্র অ্যাপ্লাই হতে হবে। এই দুটো থেকে এ সি কমন যায়, তাহলে এ সি, এখানে থাকবে বি, এখানে থাকবে বি বার, এ প্লাস এ বার, এ প্লাস এ বার ইকুয়াল 1, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটাই হবে। এখন এ কমন, এখান থেকে সি, এখানে কিছুই থাকে না, তার মানে 1 থাকে, সি প্লাস 1 মানে এ প্লাস 1 ইকুয়াল হবে 1, 1 এর সাথে গুণ করলে সেটা হবে। এতদিনে যারা নিয়মিত প্র্যাকটিস করতেছো তাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তারপর আমি পাশে দিয়ে রেখেছি, সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে তারপর প্র্যাকটিস করবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।